এসআইআর এর বিরোধিতায় আজ তৃণমূলের মেগা মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টায় রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে যে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে, রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হবে এই মিছিল। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো আজ থেকেই শুরু হয়ে গেছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের কাজ শুরু করে দিয়েছেন এনুমারেশন ফর্ম দেওয়ার। আজকে উল্লেখযোগ্যভাবে তৃণমূলের মিছিল এসআইআর এর বিরোধিতায়। কখন শুরু হচ্ছে এই মিছিল? দেখো, 2টোর সময় সেই মিছিল শুরু হওয়ার কথা। আমরা আছি রেড রোডে। রেড রোডে যে বি.আর. আম্বেদকরের মূর্তি আছে, সেই মূর্তির পাদদেশে রেড রোডে মিছিল শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন এবং তাৎপর্যপূর্ণভাবে মিছিলের শুরুটা এইভাবে বি.আর. আম্বেদকর, যিনি ভারতীয় সংবিধানের জনক, যে ড্রাফট কমিটি হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, সেই বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকেই সেই মিছিল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং শেষ হবে জোড়াসাঁকোর যে ঠাকুরবাড়ির তোরণটা রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঢোকার মুখে, সেখানে একটা স্টেজ বানানো হয়েছে, মঞ্চ বানানো হয়েছে এবং সেখানে গিয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনার মূলত এই 4টে পার্শ্ববর্তী জেলার কর্মীদের এনে এই মিছিলে সামিল হওয়ার কথা বলা হয়েছে। 2টোর সময় আনুষ্ঠানিকভাবে সেই মিছিল শুরু হবে। তার আগে দেখতে পাচ্ছ যে পুলিশি তল্লাশি বা পুলিশি নিরাপত্তা বিষয়টা খতিয়ে দেখছে স্টেজের মধ্যে। এখানেও একটা মঞ্চ বানানো হয়েছে এবং সেই মঞ্চ থেকেই বার্তা দেওয়া হবে এবং সেখান থেকে মিছিল শুরু হবে। এবং মূল মঞ্চটা হয়েছে জোড়াসাঁকোয়, সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। প্রচুর নিরাপত্তারক্ষী বা পুলিশের যারা কর্মী অফিসার তারা এসে হাজির হয়েছেন, গোটা বিষয়টাকে খতিয়ে দেখছে। এবং যে রেড রোড, সেই রেড রোডে গোটা রেড রোডটা তৃণমূলের পতাকায়, তৃণমূলের ফেস্টুনে, ব্যানারে এইভাবে সাজিয়ে ফেলা হয়েছে। বিভিন্ন দিকে দেখছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার, এবং সেখানে মূলত লেখা হচ্ছে যে বাংলার ভোটাধিকার স্বার্থে রক্ষার করার জন্যই আজকের এই মিছিল। তুমি জানো যে আজকে থেকেই এসআইআর শুরু হয়েছে। এসআইআর আজকে থেকেই বিএলওরা তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এনুমারেশন ফর্ম নিয়ে, এবং সেই ফর্ম নিয়ে তারা যখন বাড়িতে যাচ্ছেন, গোটা রাজ্য জুড়ে যখন কর্মযজ্ঞ শুরু হয়েছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআরকে একটা চক্রান্ত বলছেন বিজেপির, এবং সেই চক্রান্ত বলছেন কমিশনের, এবং যার ফলে সেই এসআইআরের বিরুদ্ধে একটা ভোটাধিকারের স্বার্থে, এবং তারা বারবার বলছেন যে একটা বৈধ ভোট যদি বাতিল হয় তাহলে তারা দিল্লি নিয়ে যাবেন। এবং আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে তাৎপর্যপূর্ণভাবে। আজকে যেখানে বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, গোটা রাজ্য জুড়ে শাসক দলের তরফ থেকে 6000-এর বেশি ক্যাম্প করা হচ্ছে, ঠিক আজকের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বার্তা দিতে রাজপথে নামছেন। একদম ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে এসআইআর এর নামে, যে কথা প্রথম থেকেই বলে আসছে তৃণমূল, যে কারণে আজকের এই তাদের মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং অবশ্যই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে আমাদের সেই মিছিলের দিকে। আর আপনারা জানেন এর পাশাপাশি পাল্টা মিছিল বিজেপিরও রয়েছে। বিজেপির জোড়া মিছিল, অর্থাৎ আজকে মিছিল সোদপুরে এবং আগামীকাল বর্ধমানে। এই জোড়া মিছিলে অনুমতি দিয়েছিল আদালত, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সোদপুর ও পূর্ব বর্ধমানে শর্ত সাপেক্ষে অনুমতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। বেলা 3টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে। মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বজয় ভারতের। হরমনপ্রীত, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রিচা ঘোষদের দাপটে কার্যত উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জয়ের আনন্দে মাতল 140 কোটি ভারতবাসী। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেন প্রত্যেকে। ওরাই আজ ভারতীয় ক্রিকেটে অর্ধেক আকাশ, যারা রচনা করলেন ক্রিকেটের নতুন এক ইতিহাসের ঐতিহাসিক অধ্যায়ে। মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় করল ভারতের প্রমিলা বাহিনী। বাঙালি হিসেবে প্রথম বিশ্বজয়ী টিমের সদস্য শিলিগুড়ির রিচা ঘোষ রচনা করলেন নতুন ইতিহাস। রবিবার নভি মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নীল জার্সি গায়ে এই 11 জন মেয়ের হারনামানা লড়াই ছিনিয়ে এনেছে বিশ্বজয়ের খেতাব, যা মাতোয়ারা করেছে কোটি কোটি ভারতবাসীকে। স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতের উইমেন ইন ব্লুরা।
যার জেরে 1983, 2011 পর ফের একবার 2025-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। 1983-তে কপিল দেবের টিম চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে একটা ওয়েভ এসেছিল, ঢেউ এসেছিল সবার কাছে। তখন আমরাও খেলছিলাম, যে আমরা তখন খেলি আর কি, যে একটা মনে হচ্ছিল আমরাও পারবো। এই জয়টা ইন্ডিয়াকে একটা বিরাট অক্সিজেন দিয়েছে, বিশাল একটা পরিবর্তন চলে আসবে মেয়েদের ক্রিকেটে আমাদের ভারতবর্ষে। অলরেডি ভারত দুর্দান্ত করছিল মেয়েদের ক্রিকেটে, এবং যেটা আমরা পরিভাষায় বলে থাকি আইসিং অন দ্য কেক, এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা এবং নিজেদের দেশে এটা একটা বিশাল ব্যাপার। অ্যাবসলিউট টিম এফার্ট, দুর্দান্ত খেলেছে ভারত। রবিবার 46তম ওভারে তৃতীয় বলে কভারে খানিকটা দৌড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকার নাদিন দি ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌর মুষ্টিবদ্ধ করতেই নতুন ইতিহাস লেখা হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেটে। শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ যেভাবে ওরা এই টুর্নামেন্টটা খেলেছে, ভালো খেলেছে, ভালো পারফর্ম করেছে, সবাই দায়িত্ব নিয়েছে। এত বড় টুর্নামেন্ট একদিনের খেলা সম্ভব, যেদিন দেশ সেরকম পেয়েছে সেদিন সে সামনে থেকে এসে নেতৃত্ব দিয়েছে। মহিলা ক্রিকেটের সৌজন্যে আগেই ব্যাটসম্যান থেকে ব্যাটার বা ম্যান অফ দ্য ম্যাচ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচে পরিবর্তন দেখেছিল ক্রিকেট দুনিয়া। রবিবার মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে আরও একটা নতুন শব্দ জুড়ে দিয়েছেন হরমনপ্রীত কৌর। ইনস্টাগ্রামে দলের অধিনায়ক এই ছবিটি পোস্ট করেছেন। এতদিন ধরে বলা হতো ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম, অর্থাৎ ভদ্রলোকেদের খেলা। রবিবার জয়ের পর যে টি শার্ট পরে ছবি আপলোড করেছেন হরমনপ্রীত, তাতে জেন্টলম্যানস শব্দটি কেটে লেখা ক্রিকেট ইজ আ এভরিওয়ানস গেম। সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিখেছেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে, সেজন্যই ক্রিকেট সকলের খেলা। এতদিন আমরা ক্রিকেট বলতে শুধু তো পুরুষদের ক্রিকেটই বুঝতাম, তো মহিলা ক্রিকেট বুঝতাম না। আমাদের মেয়েরা প্রমাণ করলো যে মেয়েরা কি করতে পারে। রবিবার হাই ভোল্টেজ ফাইনালে 78 বলে ঝকঝকে 87 রান এবং 36 রান দিয়ে 2 উইকেট নেওয়া শেফালি ভার্মা হন প্লেয়ার অফ দ্য ম্যাচ। অন্যদিকে গোটা টুর্নামেন্টে 215 রান ও 22টি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয় দীপ্তি শর্মাকে। আমার কালকে জন্মদিন ছিল, 90তম জন্মদিন। তো সেটা আমি সেই দিনই আমি এই বিশ্বকাপ জয় দেখলাম, আমার মনে হলো এটা আমার জন্মদিনের উপহার। একটা সময় ছিল যখন মেয়েদের হাতে ক্রিকেট ব্যাট বল দেখে অনেকেই বাঁকা চোখে দেখতেন। সেই মেয়েরাই আজ প্রমাণ করে দিল যে এবার থেকে ভারতে ক্রিকেট মানে শুধু কপিল গাওস্কর, সচিন, সৌরভ, ধোনি, যুবরাজ, রোহিত, কোহলি বা বর্তমানের সুপ্মান বুমরারা নন। সেই তালিকায় এবার নাম জুড়ে গেল হরমনপ্রীত, দীপ্তি, শেফালি, জেমাইমা, রিচাদের। এর আগে দুবার ফাইনালে উঠলেও জয় আসেনি, পারেননি মিতালি ঝুলনরা। তাদের কষ্ট ভুলিয়ে দিলেন হরমনপ্রীত, রিচারা। বিহারের সহরসায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ও। সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।